কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবায় সরকারি খাল ভরাটের হিড়িক, মজলিশপুর গ্রামে 100 বছরের খাল ভরাটের অভিযোগ। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি খাল দখলের হিড়িক পড়েছে। যেভাবে পারছেন সেভাবেই দখল করছেন সরকারি খাল। কেউ বা রাতের আধারে, আবার কেউ বা বেছে নিয়েছেন সরকারি বন্ধের দিন। এসব সরকারি খাল ভরাটকারীদের বিরুদ্ধে প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার কারণে দিন দিন এই উপজেলার খালগুলো বেদখল হয়ে যাচ্ছে। কেউ আবার বসতবাড়ির জায়গা প্রশস্ত করার জন্য খাল দখল করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছেন। খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এসব এলাকার ফসলি জমির ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে। আর প্রশাসনের নীরব ভূমিকার কারণে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। সরেজমিনে উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর গ্রামে গিয়ে দেখা যায় একটি খাল বেদখলের চিত্র। পানি চলাচলের খালটি ভরাট করছেন দখলদার চক্রটি, যার ফলে কৃষি জমি ও এই গ্রামটি রয়েছে হুমকির মুখে। গ্রামের পানি গড়িয়ে এই খাল দিয়ে সিনাই নদীতে গিয়ে মিলিত হয়। খাল ভরাটের বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমির কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। পরিশেষে কসবা সাব রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে মজলিশপুর খালটি ভরাট করছেন এই গ্রামের সুদন মিয়ার ছেলে গংরা। এই গ্রামের জমির আহমেদ তোফায়েল সহ অনেকেই বলেন খাল ভরাটের ফলে কবরস্থানে যাওয়া সম্ভব হবে না। কবরস্থান রক্ষার্থে খাল উদ্ধার এখন সময়ের দাবি বলে স্থানীয়রা জানান। এই খাল উদ্ধারে অভিযোগকারীরা আইনমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। কসবা সাব রেজিস্ট্রার অফিসারকে বারবার ফোনে না পাওয়ায় তার বক্তব্য প্রদান করা সম্ভব হয়নি। এই সরকারি খাল কবরস্থানটা পানি তোল যাবো 15টা পরিবারের এই খালটা, এই কবরস্থানটা এখন বর্তমানে মানে কি এটাকে বাধা অনেক জমা দিয়েছিলাম। মানে কি আপনার রেজিস্ট্রি অফিসে গেছি, ওই রেজিস্ট্রি অফিসের যে অফিসার স্যার ম্যাডামে বলছে যে দুইবার ফিরিয়ে দিছে দলিলটা। দেওয়ার পরে আমি তো চলে আসি, আমার বলতে চলে যান, এটা শহীদ ঘোষণা করা হয়েছে, এটা আর হবে না। আমি চলে আসার পর তখন আধা ঘন্টা পরে আবার এই রেজিস্ট্রি করে দিয়ে দিছে। আমি পরে জিজ্ঞাসা করছি আবার এটা সরকারি দলিল দিছে। আমার নাম জমির আহমেদ। আমার নাম ইদ্রিস মিয়া। জি, কি ঘটনা বলেন তো? সেখানে তো রাত দুর্গিত খাল বড় কথা সুদন। 40 বছর আমার বয়স, মুরব্বীদের থেকেও শুনেছি এটা একটি খাল আলী আহমদ কাকার পুষ্করিণীর পার হইতে সিনাই নদীতে গিয়ে মিলিত হয়েছে। পূর্বে এটা দিয়ে নৌকা চলাচল করত, মানুষের পয় নিষ্কাশনের ব্যবস্থা, এমনকি অর্ধেকটা গ্রামের পানি রাস্তা দিয়ে সরে। এখন কিছু কুচক্রী মহল এই রাস্তায় মানে এই খালটাকে ভরাট করার কারণে, মধ্য দিয়ে ভরাট করার কারণে এটা জলাবদ্ধতা তৈরি হচ্ছে। তাতে করে যারও মানুষের একটা দুর্ভোগ সৃষ্টি হবে। বিশেষ করে এখানে সম্মুখে একটা কবরস্থান, ওনারা দরিদ্র মানুষ, ওনাদের বিকল্প কোনো গুরুস্থান নাই, এমনকি কোনো ভূমিও নাই। যদি এখানে এখনই জলাবদ্ধ সৃষ্টি হয়েছে, বর্ষার মৌসুমে এখানে কবরস্থ করার মতো কোনো পরিবেশ থাকবে না, বর্তমানেও নাই। আমরা চাই 120 বছর আগে পূর্বের খাল, এই খালটা অনেক সুবিধা ভোগ করছে মানুষ, এমনকি পানি, বাড়ির পানি, সব বৃষ্টির পানি সবকিছু এটাতে নামছে। এখন ভরাট করার কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আমরা চাই আইনমন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, আমাদের এই খালটা যেন পুনরায় যেন আবার উন্মুক্ত হয়, এই আশা ব্যক্ত করছি। আইনমন্ত্রীর কাছে আমাদের আকুল রিকোয়েস্ট, আমাদের জন্য এই ব্যবস্থাটা গ্রহণ। আমার নাম তোফায়েল আহমেদ, মজলিশপুর, কসবা। দরিদ্র মানুষের এই যে 15টা পরিবারে এই যে একটা কবরস্থান, এই কবরস্থানটা বর্তমানে কবরস্থ করার মতো কোনো পরিবেশ নাই। এমনকি এই যে কাঁচরা পানি জমাট হয়ে কবরস্থানটা মানে পানির তলে আছে এখন বর্তমানে। যদি এখন একটা মুরব্বী মানুষ মারা যায়, তাইলে আর ওনাকে কবরস্থ করার মতো অন্য কবরস্থানে যাইসিরা হাত পাততে হবে। এই যে আমার চাচা মুরব্বী মানুষ, ওরা দরিদ্র মানুষ, ওনার ভাই আছে, ওয়াইফ আছে, ওনার ভাইয়ের বউ আছে, এরা মানে এখন অবস্থা খারাপ, মানে মৃত্যু সজ্জায়। যদি আজকে মারা যায়, কিন্তু এই লাশটার যে কবরস্থ করা যাবে এরকম কোনো ব্যবস্থা নাই, আর বিকল্প কোনো রাস্তাও নাই। অন্যের কবর খালা গিয়া মানে আবদার করতে হবে যে কবরস্থ করার জন্য। আইনমন্ত্রীর কাছে আমাদের আকুল নিবেদন, আমাদের শেষ ঠিকানা কবরস্থান। আইনমন্ত্রীর কাছে, আইনমন্ত্রী যেন আমাদের অভিভাবক,
কসবা আখাউড়ার নন্দিত নেতা আইনমন্ত্রী সাহেবের কাছে আমাদের আকুল আবেদন যেন এই খালটা উন্মুক্ত করে দেন, এবার আগের মতো আগের নিয়ে যেন পানি যায়। এই অত্র এলাকার পানি এই খাল দিয়ে সরে, এখন বিভিন্ন জায়গায় ভরাট করার কারণে এই জলাবদ্ধতা তৈরি হবে, যানবাহনের জনমনের মানে নিরাপত্তা বিঘ্নিত হবে এবং জলাবদ্ধতা তৈরি হবে। আমি আইনমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমি কসবা রেজিস্ট্রি গিয়েছি, তিনবার দরখাস্ত দিয়েছি এবং ম্যাডাম বলেছে যে আজকে দলিল হবে না, দুইবার ফিরাই দিয়েছে দলিলখানা। তারপর আমাকে বলছে তুমি চলে যাও, তারপরে তৎক্ষণিক আধা ঘন্টা পরে দলিল করে দিয়েছে, পরে অবৈধভাবে দলিল করে দিয়েছে, অবৈধ রেকর্ড। তারপর পরের দিন আমি গেছি, যাওয়ার পর ওনা বলছে চিল্লাফাল্লা শুরু করছে, কি করব, এইভাবে আমাকে বুঝতে দিয়েছে। আইনমন্ত্রী সাহেব আকুল আবেদন, এই যেন অবৈধভাবে যে দলিলটা দিছে যাতে প্রতিবাদ জানাই। আমি সাব ডিভিশনাল বিচার চাই, কেন এই কাজ করেছে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।